আসসালামু আলাইকুম। সাতশিয়ক ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। সবাইকে রমজান মুবারক। সকালে যখন আব্দুর রহমান একটু ঘুমিয়ে আছে, ভাবতেছি একটু সেলাই কাজটা করে নেই। বাচ্চা ঘুমিয়ে থাকলে যতটুকু সম্ভব যত দ্রুত কাজ করতে হয় মায়েদের, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে নেয়। বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখনই মায়েদের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হয়। নাহলে বাচ্চা উঠে গেলে বাচ্চাকেও তো কিছুটা সময় দিতে হয়, তাহলে আর কাজ করা যায় না। বাচ্চার খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে করে নিতে হয়। তারপর এই যে ইফতারির সময় হয়ে গেল, এখানে আমি ইফতারি রেডি করতেছি। আলুর চপের জন্য এখানে আমি আলুর ভর্তা করে নিয়েছি, ধনেপাতা দিলাম আর জিরার গুঁড়ো দিয়েছি, আর মরিচটা আমি একটু আলুর ভর্তাতে বেশি দিই, তাহলে আলুর চপটা খেতে ভালো লাগে। একটু লবণের পরিমাণটাও একটু বেশি, এত কম না, তাহলে চপটা খেতে অনেক স্বাদ হয়। তোমরা একদিন এরকম করে দেখতে পারো। আর এই যে ছোলাটাও আমি বাগার দিয়ে নিচ্ছি। আমার ছোলাটা দেখো একদমই কালো হয়নি, ছোলাগুলো অনেক সাদা হয়েছে আর ছোলাগুলো অনেক ফুলেছে। তোমরা যদি আমার এই রেসিপিটা চাও, তাহলে আমার এই চ্যানেলে ছোলা ভুনার রেসিপি আছে, তোমরা ওই রেসিপিটা দেখতে পারো। আমার এই ছোলা ভুনা রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সবার সাথে শেয়ার করবে, বেশি বেশি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তারপরে এই যে দেখো আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। আমি কিন্তু জিরার গুঁড়ো দিয়েছি আর ধনেপাতাও দিয়েছি। তারপরে এই যে চপ ভাজতে চলে আসলাম। আমাদের প্রতিদিন ইফতারিতে এরকম আলুর চপ, বেগুনি, ছোলা এগুলো করতেই হয়। না হলে কিন্তু সবারই মুখে কেমন যেন লাগে। যত কিছুই রান্না হোক না কেন, ইফতারিতে এগুলো করতেই হবে, না হলে কিন্তু ভালো লাগে না। আমার খালাম্মা বলে যে, তোমাদেরকে এগুলো না খেলে কি রোজা শুদ্ধ হয় না? মানে এক একজনের এক একটাই, মানে আমার ছেলের বাবার, ওদের একটু খেতেই হয়, না হলে নাকি ভালো লাগে না, রোজা রোজা লাগে না, কেমন যেন লাগে। তার জন্য প্রতিদিনই কষ্ট করে বানাতে হয়। এখানে যে ইফতারিগুলো বানাচ্ছি, এগুলো কিন্তু আমরা একা খাবো না। আমার খালাতো ভাই তারা খাবে, তারপর আমার মা, বাবা, আমার শাশুড়ি, তারপর আমরা সবাই একসাথেই খাই। ইফতারি সবাই একসাথে করি, তো সেই জন্য একটু বেশি করে বানাতে হয়। আমাদের মুড়ি মেখে খায় আর কিছু আস্ত রাখি, ওইগুলোও খাওয়া হয়। এরপরে এই যে বেগুনটা ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আলুর চপ বেগুনগুলো যে ভাজতেছি, এগুলো আমাদের ছোট থেকে আমার আব্বা হোটেল চালাতো, তো আমাদের হোটেল ছিল। তো যখন মা বানাতো বাসা থেকে রোজার সময় অনেক তো বাজে হতো, তো বাসা থেকে বানাই দিত, তো সাথে সাথে আমরাও যে বানাতাম, ওই থেকেই শেখা। তো মাশাল্লাহ এখন ভালোই হয়, ওই শেখাটা এখন কাজে লাগছে। যে কোনো কাজ শিখে রাখা ভালো, সবসময় যে কোনো সময় কাজে আসতে পারে, সেজন্য কাজকে কোনো দিন ছোটো মনে করতে নেই, সব কাজ শিখে রাখা ভালো। তারপরে এই যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে বেসন দিয়ে ভেজে নিচ্ছি। আমার আবার এই বেসন দিয়ে কাঁচামরিচটা ভেজে খেতে ভালো লাগে। তারপরে এই যে সব কিছু কাটাকুটি শেষ, এখানে শরবত বানানো হয়ে গেছে। তরমুজ নিয়েছি, তারপর শরবত বানিয়ে নিয়েছি। এখানে সব কিছু রেডি করে দিয়েছি। এখন সবাই বসে মোনাজাত ধরে নিলাম। তারপর মুড়ি মাখাতে চলে আসলাম। প্রতিদিন তো শাহেদ মুড়ি মাখায়, আজকে আমি মাখাচ্ছি। শাহেদের আজকে ইফতারের দাওয়াত আছে, ও ওইখানে চলে গেছে, তার জন্য আমি মুড়িটা মাখিয়ে নিলাম। তারপরে এই যে আম্মাকে দিয়ে দিলাম। আম্মার পায়ে সমস্যা, সেজন্য চেয়ারে বসে খাচ্ছে, আর আমরা সবাই এভাবে খাচ্ছি। ছেলে দুইটা কিছুই খায় না, শুধু বসে থাকে আর এটা নাড়াচাড়া করতে থাকে। আর এই যে আমার আব্বার হাতের জন্য খেতে পারে না, আমার মা খাইয়ে দেয়। এই যে কাঁচামরিচের চপ অনেক ভালো লাগে খেতে, তোমরা সবাই ভেজে খেতে পারো। কাঁচামরিচ এইভাবে কার বেসন দিয়ে ভেজে খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।